আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে এসেছি আমার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে কিছু তথ্য দেওয়ার জন্য। বন্ধুরা, এই ঘাসটার আজকে গুণাগুণ সম্পর্কে কিছু আলোচনা করব। বিভিন্ন ভিডিওতে অনেক তথ্য দিয়েছি, তারপরও বারবার তথ্য দিচ্ছি। যারা গবাদি পশু লালন পালন করছেন, চিন্তা ভাবনা করছেন গবাদি পশু লালন পালন করবেন, আপনারা অবশ্যই খামার গড়ার পূর্বে বেশি বেশি করে কাঁচা ঘাসের যোগান দেবেন। অন্তত যদি আপনাদের জমির যদি সংকট হয়ে থাকে, প্রয়োজন হলে কিছু জমি লিজ নিয়ে আপনারা ঘাস চাষ করুন, কারণ গবাদি পশুর প্রধান খাবার হচ্ছে কাঁচা ঘাস। আর বর্তমানে আমাদের দেশে অনেক প্রকারের ঘাসের চাষ করা হচ্ছে, হাইব্রিড জাতের নেপিয়ার ঘাস। তার মধ্যে হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস অনেক সেরা, কারণ হচ্ছে এটার গুণে মানে প্রোটিনে সব দিক দিয়ে সেরা। এই কারণে এটা বাংলাদেশের সেরা ঘাস। এই ঘাসে রয়েছে 22 থেকে 25% প্রোটিন, ভিটামিনযুক্ত নরম মিষ্টি রসালো স্বাদযুক্ত ঘাস। আর এই ঘাসটি সকল গবাদি পশু বেশি খেয়ে থাকে, তার কারণ হচ্ছে এর পাতা অনেক বেশি আর এটাতে ধার অনেক কম, অল্প দিনে অধিক পরিমাণ ফলন দিয়ে থাকে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা এই ঘাসগুলো 1.5 ফিট বাই 1.5 ফিট অন্তরে অন্তরে রোপণ করেছি। প্রত্যেকটা ঝাড় কী পরিমাণ প্রত্যেকটা ঝাড়ে কী পরিমাণ চারা হয়েছে বন্ধুরা, এই যে দেখুন। এই ঘাসটা যত বেশি আপনার ফলন দিয়ে থাকে অল্প দিনের ভিতরে, অন্যান্য ঘাস এতটা ফলন দিয়ে থাকে না। যেমন জারা ঘাস, এটা সকল গবাদি পশুর জন্য না, এটা শুধু গরু আর মহিষে খেয়ে থাকে। তার কারণ হচ্ছে ওটার ডোগা অনেক বেশি, পাতা কম। আর এই ঘাসটার পাতা অনেক বেশি, এটা ওয়েটে অনেক বেশি হয়ে থাকে। তার কারণ এই ঘাসটার নরম রসালো বেশি, এই কারণে। তো আপনারা যারা গবাদি পশু লালন পালন করে লাভবান হতে চান, অবশ্যই খামার গড়ার পূর্বে কাঁচা ঘাস চাষ করে গবাদি পশুকে খাওয়ান। অল্প টাকা বিনিয়োগ করে আপনি খামার চালিয়ে যেতে পারবেন। আর বর্তমান বাজারে যেসব দানাদার খাদ্যগুলো আমরা গবাদি পশুকে সংগ্রহ করে খাইয়ে থাকি, ফিড, ভুসি, খেরকুটা, ওইসব খাদ্য কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়ে থাকে। আর আপনি যদি এই ঘাসের কাটিংগুলো একবার রোপণ করেন, স্বল্প টাকা বিনিয়োগ করে, কমপক্ষে 5 থেকে 6 বছর অনায়াসে ফলন পাবেন। দ্বিতীয়বার আর কোনো কাটিং নিয়ে রোপণ করা লাগবে না। এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পাচ্ছেন, এটা বয়স 3 বছর হয়ে গেছে। আমি আশা করি যে এই ঘাসটা থেকে যদি ভালোভাবে পরিচর্যা করে রাখতে পারি, তাহলে আরও 5-6 বছরেও কোনো কিচ্ছু হবে না। শুধু এই ঘাসটার খরচ হচ্ছে কিছু ইউরিয়া সার আর ঢ্যাপ সার। যখন সময় হবে তখন যদি আপনি খেয়াল করে সার কীটনাশক দিয়ে দিতে পারেন, তাহলে আপনার এই ঘাসটা অতি দ্রুত ফলন দিয়ে থাকে। তো বন্ধুরা, আপনারা যদি স্বল্প টাকা বিনিয়োগ করে স্বল্প খরচে গবাদি পশু লালন পালন করে লাভবান হতে চান, দ্রুত আর চিন্তাভাবনা না করে কাঁচা ঘাসের যোগান দিয়ে ফেলুন। তো আমাদের কাছে প্রত্যেকটি হাইব্রিড জাতের ঘাসের কাটিং পাওয়া যায়। আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা কাটিংগুলো সারা বাংলাদেশের জেলা, উপজেলা, থানা লেভেলে আমরা পাঠিয়ে থাকি। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।